প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আরেকটি নতুন প্রজেক্ট নিয়ে আপনাদের সামনে আমি হাজির হলাম। আমাদের এটি একটি স্টিল স্ট্রাকচার বিল্ডিং, 4 তলা। এটি একটি সুপার শপ। এই সুপার শপের কাজটি চলমান আছে চট্টগ্রামের হালি শহরে। এটি আমাদের কোম্পানি নির্মাণ করছে। এই প্রজেক্টটিতে কত টাকা খরচ হবে, নির্মাণ কত টাকা খরচ হতে পারে, তার একটি আমি ধারণা দেব। তো আপনারা এই স্টিল স্ট্রাকচার বিল্ডিংটি দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, আমার চ্যানেলে অনেকগুলো স্টিল স্ট্রাকচার নিয়ে ভিডিও আছে। সেসব ভিডিওতে আমি আপনাদের অভূতপূর্ব সাড়া লক্ষ্য করেছি। তো আপনাদের অনেকগুলো প্রশ্ন এসেছে, আমি সেসব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি বিভিন্ন ভিডিওতে। আজকেও তার কিছুটা উত্তর দেওয়ার চেষ্টা করব এবং এই প্রজেক্টটি সম্পর্কে আপনাদেরকে একটা ক্লিয়ার ধারণা দেওয়ার চেষ্টা করব। আপনারা প্রজেক্টটি দেখতে থাকুন। একটি স্টিল স্ট্রাকচার বিল্ডিং কীরকম হয় সেটি আপনারা একটু দেখতে থাকুন, তাহলে আপনাদের ধারণা বা কনসেপ্টটি অনেকটাই ক্লিয়ার হবে। আমি এর ডিজাইন এবং প্ল্যান এখানে দিয়ে দিচ্ছি। আপনারা ডিজাইন এবং প্ল্যান এখানে দেখতে পাচ্ছেন। এটি এই ডিজাইন এবং প্ল্যান সব কিছুই আমাদের কোম্পানি করেছে, আমাদের ইঞ্জিনিয়াররা করেছে। খুবই চমৎকার ডিজাইনের একটি সুপার শপ হবে এটি, 4 তলা। তো প্রিয় দর্শক, এটি 17,000 স্কোয়ার ফিটের একটি প্রজেক্ট। এখানে 4 তলা একটি ভবন নির্মাণ করা হচ্ছে। এটি সম্পূর্ণটি সুপার শপ হবে। নিচতলায় কার পার্কিংয়ের ব্যবস্থা করা হবে। তো এই প্রজেক্টটি দেখলে আপনাদের ধারণা অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে যে একটি স্টিল স্ট্রাকচার ভবন বা বিল্ডিং কিভাবে নির্মিত হয় এবং কিভাবে সেটা সম্পন্ন করা হয়। তো আপনাদের অনেকগুলো মিসকনসেপশন থাকে, যে অনেকেই মনে করেন যে KOI 2 টোনের যে বিল্ডিং আর স্টিল স্ট্রাকচারের বিল্ডিং একই রকম। আসলে সেটা নয়। KOI 2 টোনের বিল্ডিংটা অনেকটা প্রিফ্যাব্রিকেটেড, অর্থাৎ কারখানায় তৈরি করে এনে সেটা সেট আপ করা হয় এবং তার ওয়ালগুলো দেওয়া হয় বিভিন্ন বোর্ড দিয়ে, তার ওয়ালগুলো করা হয়। কিন্তু এই মূলত স্টিল স্ট্রাকচার বিল্ডিং বলতে যেটা বোঝানো হয় সেটা RCC বিল্ডিংয়েরই মতো। যেমন RCC বিল্ডিংয়ের কলাম এবং কলামগুলো তৈরি করা হয় RCC ঢালাই দিয়ে, রড দিয়ে। আর এখানে স্টিলের কলামগুলো তৈরি করা হয় স্টিল বিম দিয়ে। RCC বিল্ডিংয়ে আপনি কলাম স্পেস, অর্থাৎ এক কলাম থেকে আর এক কলামের দূরত্ব আপনি চাইলেই আপনার ইচ্ছা মতো করতে পারবেন না বা দিতে পারবেন না। কিন্তু স্টিল স্ট্রাকচার বিল্ডিংয়ের যে কলাম স্পেস বা কলামের দূরত্ব, বিমের দূরত্ব আপনি যত ইচ্ছে খুশি তত ইচ্ছে দিতে পারবেন। এবং এই জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কলামের স্পেসগুলো কিন্তু অনেক বেশি, অনেক মানে দূরত্ব নিয়ে এক একটা কলাম অবস্থিত। তো এরকম দূরত্বে কিন্তু আপনি RCC বিল্ডিংয়ের কলাম দিতে পারবেন না, যার কারণের জন্য অনেকেরই প্রথম পছন্দ এখন হয়ে উঠেছে বৃহৎ স্থাপনা নির্মাণের ক্ষেত্রে এই স্টিল বিল্ডিং বা স্টিল স্ট্রাকচার। এটা পছন্দের একেবারে শীর্ষে চলে এসেছে। আর এখন অনেকেই তার বাড়ি তৈরি করার জন্য, বসত বাড়ি তৈরি করার জন্য আগ্রহী হয়ে উঠছে এবং আশা করা যায় অদূর ভবিষ্যতে এটা আরও জনপ্রিয়তা লাভ করবে। তো যেটা বলছিলাম যে RCC বিল্ডিং আর এই বিল্ডিং নির্মাণ প্রক্রিয়া অনেকটা একই রকম। RCC একটা এরকম 4 তলা ভবন নির্মাণ করতে আপনার 1.5 থেকে 2 বছর সময় লেগে যেতে পারে। কিন্তু এরকম একটা স্টিল বিল্ডিং নির্মাণ করতে আপনার সর্বোচ্চ 1.5 থেকে 2 মাস সময় লাগতে পারে। এর মধ্যে সম্পূর্ণ ভবনটি কমপ্লিট হয়ে যাবে। তো আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটি একটি সুপার স্ট্রাকচার। এটিকে বলা হয় সুপার স্ট্রাকচার। আর এই সুপার স্ট্রাকচারটাই আমরা নির্মাণ করে দিচ্ছি। এরপর এটা যারা নির্মাণ করছে তাদের সাথে, মালিক পক্ষের সাথে আমাদের এটাই কন্ট্রাক্ট হয়েছে যে আমরা সুপার স্ট্রাকচারটি নির্মাণ করে দেব। এরপরের যে পরবর্তী কার্যক্রমগুলো সেগুলো এখন পর্যন্ত আমাদের সাথে চুক্তি হয়নি। এরপরে হয়তো চুক্তি হবে। চুক্তি হলে আমরা বাকি কাজগুলো, অর্থাৎ ফিনিশিং পর্যন্ত কাজগুলো আমরা এখানে করে দেব ইনশাআল্লাহ। তো যাই হোক, আপনারা যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন, যে বিমগুলো দেখতে পাচ্ছেন, এবং অনেকটা স্পেস কিন্তু এক একটা ফ্লোরে থাকে, যেহেতু উনি এটা সুপার শপ করবে। আপনাদের নানামুখী প্রশ্ন থাকে এই স্টিল স্ট্রাকচার বিল্ডিং নিয়ে, ভবন নিয়ে। তো সেসব প্রশ্নেরই আমরা উত্তর দেওয়ার চেষ্টা করেছি বিভিন্ন ভিডিওতে। অনেকেই প্রশ্ন করেন যে স্টিল বিল্ডিং আসলে অতটা মজবুত হবে কি না, একটা কনফিউশন থাকে। আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন, মূল সড়কের পাশেই কিন্তু এই ভবনটি নির্মাণ করা হচ্ছে। তো আপনারা অনেকটাই দেখতে পাচ্ছেন যে কতখানি মজবুত এটা হয়েছে। আসলে যদি ভূমিকম্পের কথা বলেন তাহলে RCC বিল্ডিংয়ের চেয়ে এই ভবনের ভূমিকম্প সহনশীলতা অনেক বেশি। আর লংজিভিটির কথা যদি বলেন তাহলে RCC বিল্ডিংয়ের চেয়ে এর লংজিভিটি, দীর্ঘ স্থায়িত্ব অনেকটাই বেশি। সুতরাং এই কনফিউশনগুলো আসলে না দেখার কারণে, কনসেপ্টটা ক্লিয়ার না হওয়ার কারণে আপনাদের মধ্যে থেকে গেছে। তো সেটাই আমি এই ভিডিওতে ক্লিয়ার করার চেষ্টা করছি, আপনাদেরকে স্বচক্ষে দেখাবার চেষ্টা করেছি বা করছি। আপনারা যদি কেউ আগ্রহী হন যে এটা স্বচক্ষে
চোখে এসে দেখবেন তাহলে আপনারা সেটাও দেখতে পারেন। তো প্রিয় দর্শক, এই ভবনটি আমাদের এই যে সুপার স্ট্রাকচারটি দেখছেন এ পর্যন্ত নির্মাণে আমাদের কন্ট্রাক্ট হয়েছে পার স্কোয়ার ফিট 1400 টাকা করে। তো ভবন যদি আপনারা কেউ নির্মাণ করতে চান বা এ সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভালো থাকবেন সবসময়। সকলকে ধন্যবাদ। আবারও বলছি, তথ্যের প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এবং যোগাযোগ করে এই প্রজেক্টটি আপনারা ভিজিট করতে পারেন। ভিজিট করে আপনি আপনার সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। তো ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।